নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা নতুন ব্লগে। আজকে যে ব্লগটা আমি শেয়ার করতে চলেছি বার্থডে স্পেশাল ব্লগ, এটা পার্ট 3। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও বেশ ভালোই রয়েছি। দিনটা হলো 24শে মার্চ, দুপুরবেলা, ঘড়িতে বাজে 2টো। আমরা উবের ভাড়া করে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। বাইরে খাঁ খাঁ করছে রোদ্দুর, তাও তো এখনো সেইভাবে গ্রীষ্মকালটা পড়েনি। কলকাতার রোদের মধ্যে আমাদের গাড়ি ছুটে যাচ্ছে আমাদের গন্তব্যের দিকে। গাড়িটা অবশ্যই এসি বলে সেই গরমটা আমরা বুঝতে পারছি না। জন্মদিনের মতো একটা বিশেষ দিনকে আরও বিশেষ করে তোলার জন্য বর সারপ্রাইজ প্ল্যান করেছে। দেখো বন্ধুরা, সারপ্রাইজ তো সারপ্রাইজই হয়, আর এই সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে বলো তো। আগের দিন থেকে আজ দুপুর পর্যন্ত আমার জন্মদিন উপলক্ষে বর কী কী করলো সেটা হয়তো তোমরা আগের দুটো ভিডিওতেই দেখে নিয়েছো। যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চটপট দেখে নাও, আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সটা একবার চেক করো, আমি ওখানে দুটো লিঙ্ক শেয়ার করে দেব। আমি জানো তো কোনো দিন কারোর কাছে কিচ্ছু চাইনি, কোনো কিছু এক্সপেক্টও করিনি। বিয়ের আগে বাবা আমাকে অনেক জিনিস দিয়েছে, অনেক চাওয়া পূরণ করেছে। সেগুলো আমি হয়তো মুখের সামনে বলিনি কোনো দিন, কিন্তু না চাইতে আমি সেগুলো অনায়াসে পেয়ে গেছি। বিয়ের পর বাকিগুলো বর পূরণ করছে। ওর কাছেও কিন্তু এখনো পর্যন্ত আমি সেইভাবে কিছু চাইনি। শপিং মল, কোনো মেলা, কোনো জায়গায় নিয়ে গিয়ে আমি যদি কোনো জিনিস পছন্দ না করি, ওকে মুখ ফুটে না বলি যে এটা খুব ভালো লাগছে, এটা আমাকে কিনে দাও, ওর ততটাই রাগ হয়। অন্যান্য সংসারে এর উল্টোটা হয়। বউরা এত চায় যে বররা তাদের হাতে টাকা দিতেই ভয় পায় বা তাদের কোনোভাবে কোনো জায়গায় নিয়ে যেতে ভয় পায়। কিন্তু আমার ক্ষেত্রে একটু উল্টো। অশান্তিটা হয় এই কারণে যে আমি কেন চাইছি না, কেন মুখ ফুটে ওকে বলছি না যে এটা আমার খুব ভালো লেগেছে, এটা আমাকে কিনে দাও। কিন্তু কি করব বলো, আমার যে ধাতে নেই। বিয়ের আগে ছিলাম বাবার রাজকন্যা, বিয়ের পরে হয়েছি বরের রাজরানী। দেখো, কথা বলতে বলতে আমরা প্রায় পৌঁছে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। রাজকন্যা আর রাজরানীর কথা বলছি যখন, তখন তো একটা রাজা রাজা ফিলিংস আসছে, তাই না? সামনেই দেখো রাজকুটির। এটা হলো তাজ হোটেলের 5 স্টার প্রপার্টি। এখানে আমরা বার্থডে সেলিব্রেট করার জন্য চলে এসেছি। আমরা একটা দিন এখানে থাকবো, পরের দিন সকালবেলায় ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। এখন আমরা লিফটে করে যাচ্ছি রিসেপশনে, কারণ ওখানে চেক ইনের প্রসেস চলবে। ঠিক সেই মুহূর্তে ওয়েলকাম ড্রিঙ্ক চলে এলো, পাথরের গ্লাসে এটা সার্ভ করা হয়েছিল। ভীষণ রানী রানী লাগছিল জানো তো নিজেকে। এরপরে আমাদের রুমের চাবি দেওয়া হলো এবং আমরা রুমের দিকে যাচ্ছি। ভীষণ ভালো লাগছে পরিবেশটা দেখে। আমার তো মনটা ছটফট করছিল কখন আমি এই পুরো হোটেলটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো, কারণ এখন প্রচণ্ড টায়ার্ড আছি, শরীরটাও খুব একটা ভালো ছিল না, তাই তাড়াতাড়ি রুমের দিকে যাচ্ছি। যেতে যেতে যতটা পারলাম ভিডিও শেয়ার করলাম। আর এখানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে রাজবাড়িটাকে হোটেলে রূপান্তরিত করা হয়েছে। এর অনেক কারণ রয়েছে, অনেক কিছু ঘটনা রয়েছে, সেটা আমি আরও পরের ভিডিওতে শেয়ার করব। রুমে গিয়ে দেখি এ তো ভাই রাজবাড়িতে চলে এসেছি। মানে আমি ভিডিওতে দেখেছি, উত্তম কুমারের সিনেমাতে দেখেছি এই ধরনের ইজি চেয়ার, খাট, এরকম লাইট, এরকম ফ্যান, ঝাড়বাতি, সেগুলো আমি এখন বাস্তবে নিজে ফিল করছি। ভীষণ ভালো লাগছে। তবে ওয়াশরুমটা একটু অত্যাধুনিকের ছোঁয়া রয়েছে অবশ্যই, না হলে তো অসুবিধা রয়েছে। ভীষণ ভালো সাজানো গোছানো ওয়াশরুম। কমপ্লিমেন্টারি হিসেবে এরা বডি লোশন, বডি ওয়াশ, শ্যাম্পু, বিভিন্ন ধরনের সাবান, ফেস ওয়াশ, হ্যান্ড টাওয়েল, বাথ টাওয়েল, ফেস টাওয়েল সমস্ত কিছু দিয়ে থাকে। টিস্যু পেপার দিয়ে থাকে, যখন চাইবে তখনই ওরা দেবে। এখানে গরম জল, ঠান্ডা জল সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে। তোমরা বিভিন্নভাবে এটাকে মিশিয়ে ইউজ করতে পারবে। খুব শিগগিরই এটা ডিটেলস ভিডিও আসছে। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর এইভাবেই আমাকে প্রচুর সাপোর্ট করে যেও।